আলু ভর্তা আর ডাল রান্না করেন। ও মা, এটা আবার কি কথা? আমার আম্মু আমার শ্বশুরকে গিয়ে বলতেছিল যে ভাই এখন গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব না খিচুড়ি। উনি বলতেছে যে আমি অনেক খুশি হব আপনি যদি ডাল আর আলু ভর্তা করেন। তারপর আম্মু চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি করছিল, ডিম ভুনা, ডাল আর একটা মাছের তরকারি করছিল করে এইদিকে আবার আম্মু মানে ভর্তাটা মাখাচ্ছিল। ফ্রিজ তো লোড দেওয়াই আছে, কিন্তু উনি গরুর মাংস তো এরকম খাইতে চাচ্ছে না। আবার 9,500 টাকার ইলিশ মাছ কিনে আনছিল। তারপর ওনার কথাবার্তা শুনে আম্মু তো সাথে সাথে বাজারে চলে গেছে। গিয়ে এই যে নদীর মাছ, এটা হচ্ছে বাইলে মাছ, তারপরে চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, তারপর সবজি, এগুলো সব আম্মু কিনে নিয়ে আসছে। আমার বর আসলে রেগুলার যে কয়দিন থাকবে, 10 দিন থাকুক বা যে কয়দিন থাকুক, রেগুলার গরুর মাংস রান্না করতে হবে। আম্মু ওইটাই করে। শ্বশুর তো আবার অন্য কথা বলছে। তারপর এখনই মাছ কেটে আম্মু ওই যে বাইলে মাছটা আবার ভুনা করে ফেলছে এইটুকু টাইমে। পরে বাবা আবার সেমাইও রান্না করে ফেলছে। এত তাড়াতাড়ি কেমনি কাজ করে? আমার তো কাজ দেখলেই মাথা ঘুরায়। তখন এই যে আমার শ্বশুর এখান থেকে সেমাই খেয়ে বলতেছে যে সেমাইটা অনেক মজা হয়েছে। তখন আমি বললাম আপনার ছেলে নাকি আগে সেমাই খাইতো না। আম্মু সেমাই খাইয়ে তো একদম ফিদা।